আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে একটু আমার ভয়েসটা অন্যরকম শোনাতে পারে, কারণ কয়েকদিন ধরে আসলে আমার মাইগ্রেনের ব্যথা খুব বাড়ছে আর কি, মাথা ব্যথা আর কাজের চাপও বেশি যেহেতু। তো সব মিলিয়ে আর কি আমার মাথা ব্যথাটা আসলে কিছুতেই যাচ্ছে না। তো এই কারণে আসলে একটু শরীরটা খারাপ। দয়া করে কেউ কিছু মনে করবেন না। আর আজকে আমি ডেকোরেশন করব। আমি প্রথম করছি, এর আগে আমি কখনো এই থিমের কেক করা হয়নি। এর আগে দেখা গেছে ফুটবল থিমের কেক করেছিলাম। তো আজকে করছি আমি ক্রিকেট থিমের কেক একটা। তো এটা ছিল 1 পাউন্ডের মধ্যে ভ্যানিলা ফ্লেভারের। তো কেকটা আমি আসলে 2 ঘন্টার মধ্যে আমি কমপ্লিট করেছি। আর আগে থাকতে আমার কোনো প্রিপারেশন ছিল না, যেহেতু থিম কেক করতে হবে এরকম কোনো প্রিপারেশন ছিল না আর কি। তো কেকটা যখন বেক করি তখন আর কি বলেছিল যে থিম কেক করতে হবে। তো আমার বাসায় যেটুকু আর কি ফন্ডেন্ট ছিল সেটা দিয়ে আমি কাজ করে নিয়েছি। আর যেহেতু আমি প্রথমবার এই থিমের কেক করছি, তো আমার আসলে ওইরকম আইডিয়া ছিল না যে কিভাবে কি করব। তো এখানে ক্রিকেটের আর কি থিম ছিল একটা। তো দেখতে থাকুন আমি কিভাবে করছি। আর কেকটা যেহেতু একটু গ্রিন কালার হবে, তো আমি গ্রিনের যে কালারটা ওটা আর কি উপর থেকে দিয়ে তারপরে ক্রিমে আর কি ফিনিশিং দিয়ে নেব, তাহলেই কিন্তু কালারটা এসে যাবে। আর সবসময় আমি এরকমই আর কি করি, যখন দেখা যায় যে ক্রিমে একটু কালার বডিতে যদি কোনো কালার থাকে তাহলে আমি এভাবে কালারটা করে নিই। এতে দেখা গেছে ক্রিমের টেস্ট এবং কালার দুইটাই ঠিক থাকে। তো আপনাদের আসলে কার কীরকম আইডিয়া যে কীভাবে কী কালার অ্যাড করলে আপনাদের কাছে ভালো লাগে? আমি এরকম করি, আমার কাছে এরকম ভালো লাগে আসলে। দেখা যায় এতে টাইমও কম লাগে, আবার ক্রিমের টেস্টটাও খুব বেশি নষ্ট হয় না, যেহেতু কালারটা একটু অল্প লাগে। আপনি দেখবেন গ্রিন কালার, তারপরে রেড কালার, এইসব কালার না খুব সহজে আসতে চায় না, অনেক বেশি অ্যাড করতে হয়। ব্লু কালার, এসব যত আর কি গাঢ় কালার আছে এগুলো খুব সহজে আসতে চায় না, ক্রিমে প্রচুর পরিমাণে কালার অ্যাড করতে হয়। তো আমি যদি কালারটা উপর থেকে একটু দিয়ে তারপরে ক্রিমটার ফিনিশিং দিয়ে নিই, তাহলে কিন্তু কালারটা একটু তাড়াতাড়ি মনে হয় এসে যায়। তো তারপরে এখানে দেখুন কালারটা কিন্তু হালকা হালকা হয়েছে। তো পরে আমি আরও একটু কালার দিয়ে তারপরে কালারটা করে নিয়েছিলাম, যেহেতু একটু মাঠ, যেহেতু ক্রিকেটের মাঠ হবে, একটু সবুজ কালারটা একটু গাঢ় হবে। তো এই কারণে আসলে আমার মন মতো আর কি কালারটা হয়নি। তো পরে আবার আমি একটু কালার অ্যাড করে দিলাম, এই যে দেখুন। আর একটু মাঠটা যেহেতু একটু গাঢ় গ্রিন থাকে, সবুজ কালার থাকে, তো এই কারণে কিন্তু আমি একটু কালার অ্যাড করে তারপরে দিয়ে নিলাম। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে, তো প্লিজ আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। আর বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে, বিভিন্ন থিমের, বিভিন্ন ধরনের কেকের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। যারা নতুন আমার চ্যানেলটা প্লিজ ঘুরে দেখবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সব সময়। আর আপনাদের সাপোর্ট ভালোবাসাই কিন্তু আমার সব কিছু। আপনাদের যদি সাপোর্ট না থাকতো, আপনাদের যদি ভালোবাসা না থাকতো, আমি এই পর্যন্ত আসতে পারতাম না। তো এই যে আমি চারপাশ থেকে ঘাস করে দিচ্ছি আর কি, একটা গ্লাস নজেল দিয়ে আমি করে দিচ্ছি। আর এই নজেলটা একটু মিডিয়াম সাইজের ছিল, একদম ছোট নজেল না, একটু বড় টাইপের নজেলই ছিল। তো সেটা দিয়ে আমি চারপাশ থেকে আর নিচ থেকে ঘাস করে দিয়েছি। তো এই যে ঘাস করা শেষ। এখন আমি আগে থাকতেই ফন্ডেন্টের কিছু কাজ করে নিয়েছিলাম, মানে আমার কাছে নতুন করে ফন্ডেন্ট তৈরি করার মতো ওরকম আর কি মানে সময় ছিল না। তো আমার কাছে যেটুকু ছিল আমি সেটা দিয়ে যেটুকু আর কি পারছি ওটুকু করে নিয়েছি। এখানে আমি একটা ক্যাপ, তারপর একটা বল করে নিয়েছি। আর এখানে ব্যাটটা করে নিয়েছিলাম। তো ব্যাটের যে মানে হ্যান্ডেলটা, ওটা আমি ঠিকঠাক করে লাগাতে পারিনি, যেহেতু কাজটা খুবই তাড়াহুড়োর মধ্যে ছিল। আর আমার কেন জানি না, আমার লাইফে সব কিছু মানে তাড়াহুড়ো, আর সব কিছুতেই আর কি ঝামেলা, মানে কোনো কিছু না আমি ঠিকঠাক মতো করতে চাইলেও পারি না, সবসময় মনে হয় যেন আমার তাড়াহুড়ো হয়ে যায়। তো এই যে প্যাডে আমি কিছু একটু ডিজাইন করে দিচ্ছি, একদম খালি খালি লাগছিল।
আর আমার কাছে ফন্ডেন্ট ছিল না, যদি অন্য কালারের ফন্ডেন্ট থাকতো তাহলে আমি বেডের কালারটা অন্য কালার করে দিতাম। তো আমার কাছে এইটুকু ফন্ডেন্ট ছিল, যেহেতু আর ফ্রিজে থাকতে থাকতে ফন্ডেন্টটাও একদম শক্ত হয়ে গিয়েছিল, একদম আমি মানে ব্যালেন্স করতে পারছিলাম না যে কিভাবে করব। অনেক মানে অনেকক্ষণ মথার পরে এইটুকু আর কি করতে পেরেছি। তো এই যে তারপরে ইয়েলো কালার দিয়ে আমি একটু বেডে আর রেড কালার দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি। আর এখানে বলের গায়েও আমি একটু দাগ কেটে নেব, যাতে মনে হয় যে এটা একটা ক্রিকেটের বল। আর এখানে ইয়েলো কালার ফন্ডেন্ট থাকলে তাহলে আমি বলের উপরে দিয়ে দিতাম, কিন্তু ছিল না আমার কাছে। তো এই কারণে আর নতুন করে ফন্ডেন্ট তৈরি করা, তারপরে এগুলো করা, আসলে ফন্ডেন্টের কাজে কিন্তু একটু সময় লাগে, এটা আমরা সবাই জানি। তো এই যে আর যতটুকু ছিল আমি সেটা দিয়ে করে নিয়েছি। তারপরে আমি 3টা স্টিক দিয়ে আমি ক্রিম দিয়ে ক্রিকেটের যে স্ট্যান্ড থাকে ওটা করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, যেটা আমি দেখাইনি কারণ আমার বারবার সমস্যা হচ্ছিল, ক্রিম দিয়ে করতে পারছিলাম না, আর ফন্ডেন্টও ছিল না যে আমি সেটা দিয়ে করব আর কি। যতটুকু ফন্ডেন্ট ছিল ক্রিকেটের ব্যাটটাও ওইটুকু দিয়ে করেছি। এই যে তারপরে একটা ক্যাপ আর বল এঁকে নিয়েছি, আর ক্যাপের উপরে একটু হলুদ কালার দিয়ে এরকম করে দিয়েছি। আর এই যে দেখুন অফ ক্যামেরায় আমি স্ট্যান্ডটা দিয়ে নিয়েছি, স্ট্যান্ডটা ভালো হয়নি, আমার কাছেই ভালো লাগছিল না, যেহেতু ক্রিম দিয়ে করেছি আর বারবারই ক্রিমটাও পড়ে যাচ্ছিলো, ক্রিমটা ভালো মতো মানে থাকছিল না মানে স্টিকের গায়ে। আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ডেকোরেশনটা? যদি ভালো লাগে তবে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ার করে দিবেন। আর ভিডিওগুলো যদি আপনাদের মাঝে আমি একটু মানে হেল্পফুল হয়ে থাকে বা আপনাদের একটু উপকারে আসতে পারি, তবে তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করতেই পারেন, তাই না? আর আপনাদের ভালোবাসা সাপোর্ট এটাই কিন্তু আমাদের খুব দরকার, কারণ একটা ভিডিও এডিট করতে দেখা গেছে অনেকটা টাইম যায়, তারপরে বিভিন্ন সমস্যার মাঝখানেও আমরা চেষ্টা করি একটা চ্যানেলে ভিডিও দেওয়ার বা ভিডিওটা তৈরি করার। তো তারপরও যদি আপনারা একটু সাপোর্ট না করেন তাহলে দেখা গেছে আমাদের কিন্তু অনেক কষ্ট লাগে। তো কেকের ফাইনাল লুকটা কিন্তু এরকমই ছিল, কালারটাও এরকম ছিল, যেটা ক্যামেরাতে কিন্তু আসেনি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর শেষের দিকে আমি এই কেকের মাপটা আমি দেখিয়ে দিব। আর আজকে একটু কথা থেমে থেমে বলেছি। সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।